হাওড়ার নিশ্চিন্দায় গুরুদুয়ারার পেছনের যে মাঠ, সেই মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা। উত্তর জয়পুর বিলের খেলার মাঠ দুপুর থেকেই উত্তেজনায় ভরপুর। নিশ্চিন্দা থানায় একটি কন্টেনার রাখতে আসে এই মাঠে। সেই সময় স্থানীয় বাসিন্দারা আটকায়, বাধা দেয়। সেই সময় তর্ক বিতর্ক শুরু হয় পুলিশের সঙ্গে। পুলিশ জানায় তাদের কাছে কোর্টের অর্ডার থাকার জন্যই এই মাঠে তারা কন্টেনার নিয়ে আসতে চায়। নিশ্চিন্দা থানা ও ডোমজুর থানা উভয়ে ঘটনাস্থলে ছিলেন এবং মোতায়েন ছিল র্যাব, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্থানীয়রা দাবি করে যে 65 বছর ধরে এই মাঠে খেলাধুলো করছে, আর এই মাঠ থেকে ভালো ভালো খেলোয়াড়ও তৈরি হয়েছে দেশের জন্য, খেলার জন্যে। এত বছর ধরে এই মাঠ আমাদের দখলে আছে, আমরা কোনো মতেই কারুর হাতে দিতে দেব না। এত বছর পরে এক ব্যক্তি এই মাঠের মালিকানা দাবি করছে। এতদিন এই মাঠ আমাদের কাছে ছিল, আমাদেরই থাকবে, জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আমাদের কাছে কোর্টের অর্ডারও আছে, আমরা কোর্টেও গিয়েছি এবং হাইকোর্টেও গিয়েছি, কিন্তু বাস্তবে তারা এখনো পর্যন্ত কোনো কোর্টের অর্ডার দেখাতে পারেননি, যার ফলে উত্তেজনা থেকেই যায়। এবং তারপরে পুলিশের মধ্যস্থতায় এবং পক্ষ ও বিবাদী পক্ষের উকিলদের মধ্যস্থতায় কথাবার্তার মাধ্যমে আপাতত এই মাঠে কন্টেনারটি রাখতে দেওয়া হয়েছে এবং আরেকদিকে খেলাধুলোর জন্যও ব্যাপারটা বিবেচনা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। কিছু নেই, ওখানে পরিষ্কার অর্ডার আছে। এই যে গাড়িটা আগের বারে সেফ কাস্টডিতে রাখা ছিল, ওই গাড়িটা এখানে আমাকে হ্যান্ড ওভার করতে হবে। এটা পরিষ্কার হাইকোর্টের অর্ডার আছে, গাড়ি হ্যান্ড ওভার আমাকে করে দিতে হবে। প্লাস হচ্ছে সিভিল কোর্টের আপনি কি মাটি বলেন গাড়ি আমাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। সেকেন্ড যেটা আছে সিভিল কোর্ট জুনিয়র ডিভিশন সেকেন্ড কোর্টের বোধহয় একটা টাইটেল সুট আছে, সেখানটাতে পরিষ্কার আছে, যেটা ইনজাংশনে যেটা হয় যে এবং সেটা এক্সটেনশনও হয়েছে। আপনার ফেব্রুয়ারিতে এপ্রিলে ডেট ছিল, তো আবার জুন পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। ফাইনাল হিয়ারিং যতক্ষণ না হচ্ছে, ইনজাংশনে দুটো ফেজ, একটা হচ্ছে অ্যাডিন্টারিং, তারপর হচ্ছে ফাইনাল হিয়ারিং। ফাইনাল হিয়ারিং এর এরা ফাইনাল হিয়ারিংটা এবার অ্যাটেন্ড করবে। আপনার কাছে দাদা আমি একটা জিনিস জানতে চাইছি, এখানে ওনারা কাজ করতে পারবেন না তার কোনো কাগজপত্র অর্ডার আছে? আমরা ওইটুকুই চাইছি, ওনাদের ব্যক্তিগত জমিতে ওনারা কাজ করতে পারবেন না, ওনারা তো হাইকোর্টে গেছেন যে আমরা কাজ করতে চাই। ওনারা গেছেন মানে ওনাদেরকে যেতে আপনারা বাধ্য করেছেন? না, আমরা কেন বাধ্য? নালে তো ওনারা কেন যাবেন? স্যার আমি বলি হাইকোর্টের যে অর্ডার যাবেন তার আগে একটা তো অর্ডার হয়ে রয়েছে যে ওটা ওদের এস্টাবলিশ করতে, ওদের জমি, সেটা মানে সেটা অ্যাডমিটারি, মানে আমি গিয়ে একটা কাগজ দেখিয়ে দিলাম, কোনো উকিল নেই, বিরুদ্ধ পক্ষ নেই, আমাদের কথা কিছু শুনলো না। ওরা বলে দিল, কোর্ট একটা বললো হ্যাঁ ঠিক আছে, অর্ডার আছে। আরে আমার জমি খালি পড়েছিল, আমার বাবা কিনেছিল, তারপরে উনি মারা যাওয়ার পরে প্রফিট নেওয়া হলো, সেই অনুযায়ী আমাদের নামে উনি 3 ভাইয়ের নামে অ্যালট করেছিল। তারপরে ওর পেছনে লেগে মিউটেশনের 3 ভাইয়ের নামে এখন জমি আছে। এখন আমি ব্যবহার করতে চাই, এরা কবে এটাকে খেলার মাঠ করে দিল আমাকে জানালো না, আর কিছু জানি না। যখন এসেছি এটা করতে, তাহলে বাধা দিচ্ছে। তাহলে ওরা বলছে যে 65 বছর ধরে ওরা মাঠ হিসেবে ব্যবহার করছে। আপনি কি করে হতে পারে? একটা সোজা কথা জিজ্ঞেস করছি, 65 বছর থেকে তো ওদের কোনো ক্লাবই নেই, কোথায় থেকে হয়ে গেল? আমার বাবা মারা গেল 83-তে, তখন পর্যন্ত এখানে ইলেকট্রিক পর্যন্ত ছিল না, এমনি সব পড়ে থাকতো, কেউ চাষ করে নিত কিংবা এমনি খেলতো, তার মানে ওরা জেলার মাঠ হয়ে গেল। এটা কি দানপত্র করা ছিল? না ভাই, কোথায় দানপত্র নেই। আমি আমার নামে উইল হিসাবে উনি আমাদের 3 ভাই আমরা আছি, তার নামে আমার বাবা করেছিল, তার আগে উনি কিনেছিল, ওনার নামে ছিল। তো উইল হিসাবে আমরা 3 ভাই ওর মালিক হয়েছি। কি নাম আপনার? লোকাল লোক কি? আমার নাম মতিলাল বিনানি। আপনি কোর্টে তো গেছিলেন, কোর্টে কি বললো? কোর্টে তো কেস অন্যরকম আছে, ওনারশিপ বলে তো এরা চ্যালেঞ্জ করছেই না, কোর্টে তো কেস চলছে। কিন্তু তার আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই গাড়ি আমরা এখানে রেখেছিল, সেটা এরা
পুলিশকে যা বলে তুলে নিয়েছে। আচ্ছা তো ওরা নির্দেশ দিয়েছে গাড়ি রিকভার করে এনাকে ফেরত দিন। তো এইটা ফেরত দিয়েছে। তো আমার মাঠেই রাখতে চাই, কিন্তু আমার জমি এরা বলছে না, না রাখতে পারবেন না। এরা আমাকে না জিজ্ঞেস করে খেলতে পারে, আর আমার জমির উপরে আমি আমার কোনো প্রপার্টি রাখতে পারবো না। এই কোনটা নিয়ম, এই কোনটা আইন? তারপরে আমি বাউন্ডারি করে এখানে যাও কমার্শিয়াল কোনো অ্যাক্টিভিটির জন্য চেষ্টা করতে চাই, কিন্তু এরা তো করতে দিচ্ছেই না। কি করবেন এখন আপনি এখানে এই জমিতে? আরে ভাই আগে হোক, তারপরে যা হোক বিচার করবো, কে রেজিস্ট্রি করা হোক কি কোনো ট্রান্সপোর্টের করা হোক, কিন্তু আগে তো আমাকে তো ফাঁসিয়ে দিয়েছে এখানে। কতটা জায়গা এটা? এটা আমি 71 ডেসিমাল আছে টোটাল জমি 71 ডেসিমাল। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি আগে, এখন তো এই মাত্র তো যা আমার এখান থেকে গেছে সেটা ওখানে রাখা হোক, আচ্ছা আর তারপরে ওই যা আমিন আসছে মাপযোগ করে দেবে, তাহলে ওই হিসাবে পিলার লাগানো হবে বা এখানে বাউন্ডারি ওয়াল করা হবে। ঠিক আছে, নামটা একবার বলে দিন। আমার মতিলাল পিনানি। কি হয়েছে আজ এই ঘটনাটা? আজকের ঘটনাটা দুদিন আগে বলেছিল পুলিশের কাছে নাকি কোর্টের রায় এসছে হাওড়ার কোর্টে যে আমাদের এটা হবে, ওরা যাদের জমি নাকি তারা এসছে ওটা দখল করার জন্য। একটা বড় টেলার নিয়ে এসেছে জমিতে নামানোর জন্য। কতদিন ধরে খেলা মাঠ হিসেবে এখানটা আছে? এটা 65 বছর ধরে খেলা চলছে আমাদের এখানে। আমার বাবার আমল থেকে দেখে আসছে আমার বাবারা এটা খেলার মাঠ হিসাবে। আমার বাবার 65-70 বছর বয়স হয়ে গেল, আমার বাবা পর্যন্ত দেখে আসছে। আমরা ছোট থেকে 40 বছর বয়স হয়ে গেল, আমিও দেখে আসছি এটা খেলার মাঠ। আমরা খেলেছি এখানে, খেলাধুলা করেছি, সকালবেলা ভোরবেলা উঠে এখানে খেলতে আসতাম, সবই হয়েছে। এখান থেকে একজন সার্থক বলে বড় ফুটবল প্লেয়ার, সেও খেলাধুলো করে এই মাঠ থেকেই খেলাধুলো করে সে আজকে একটা পজিশনে দাঁড়িয়েছে, তাকে সবাই দেখে, সবাই টিভিতে দেখায়। এখন কি চাইছেন? এখন চাইছি এটা আমাদের মাঠ যেন মাঠ হিসাবেই থাকে। আর ঝামেলাঝাটি করে কি হবে? ঝামেলাঝাটি করে কিছু হবে? ওরাও চাইছে মারধর হোক, ঝামেলা হোক, আমরা চাই না ওটা হোক, যাতে কোর্ট নিয়ে এসছে যাতে চাই আমরা যেন মাঠটা আমাদের যেন। আপনার নাম কি? মুনমুন মান্না। 13 নম্বর ওয়ার্ডের একদম শেষ প্রান্ত যে গুরুদুয়ারা, তার পেছনের যে মাঠ, ওই মাঠ সংলগ্ন আজকে একটা দেখলাম ঝামেলা হচ্ছে, কি বলবেন? আপনি উপস্থিত ছিলেন সেখানে? দেখুন, এই ঝামেলা আজকে থেকে না বহুদিন ধরে চলছে এবং আইন আদালত পর্যন্ত গড়িয়ে রয়েছে। যাই হোক, আজকে গিয়েছিলাম, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ওখানে। তা এখন যারা ওখানে খেলাধুলা করে, এটা আজকের ঘটনা নয়, 65-70 বছর ধরে ওই মাঠে খেলাধুলা হচ্ছে এবং ওটা মাঠই, এবং তাদের পূর্বপুরুষরাও এই মাঠেই খেলেছে। সুতরাং এতদিন ধরে কোনো মালিকানা ছিল না, এখানে অংশীদার ছিল না, হঠাৎ করে চলে এসে। যাই হোক, আপনারা সবাই জানেন যে কোনো গুরুদায়িত্ব যখন নিচ্ছে প্রশাসন, প্রভাবশালীর হাত থাকবেই। আমি রাজনীতির দিক দিয়ে বলছি, প্রভাবশালীর হাত থাকবেই। এবং আমরা আইন আদালত এবং প্রশাসনের ওপর এখন অবধি ভরসা রাখছি। আইন আদালতের যে নির্দেশ আসবে আমরা মেনে চলব, এবং খুব তাড়াতাড়ি দেখতে পারবেন ওই মাঠ অবিলম্বে এবং খুব দ্রুত আবার যারা খেলছে তাদের হাতেই হ্যান্ডওভার হবে। কারণ এলাকার মানুষ ওই মাঠটাকে প্রায় 70-75 বছর ধরে মাঠ হিসাবে গণ্য করে আসছে। ততদিন কেউ ওই মালিকানা ওই মাঠে ছিল না, হঠাৎ করে চলে এসছে। যাই হোক, আজকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, আমরা সবাই ছিলাম ওখানে, মেনে নিয়েছি, কিন্তু আগামী দিন মানব না। এই মাঠ যদি কেউ প্রভাবশালী দ্বারা এই মাঠ যদি কেউ নিতে থাকে, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামব সাধারণ মানুষ হিসাবে এবং এলাকাবাসী হিসাবে। কারণ এইভাবে অন্যায় আমরা মেনে নেব না, কোনোদিনই মানব না। আপনার নাম? গুঞ্জন চক্রবর্তী। যে উত্তর জয়পুর বিল গুরুদুয়ারার ঠিক ব্যাক সাইডে যে খেলার মাঠ, সেখানে যে একটা দেখলাম পুলিশ অনেক জড়ো হয়ে আছে, কি হয়েছিল ঘটনা? ওটা হয়েছিল কি, এর আগেও বহুবার ওটা একটা খেলার মাঠ, বহুবার দেখা গেছে ওটা একটা খেলার মাঠ। প্রায় ধরুন 75 সাল থেকে খেলাধুলা হয়। দীর্ঘদিন ধরে এলাকার যে সমস্ত ছোটোখাটো ক্রীড়াপ্রেমী ছেলেরা, বহু ছেলেরা এখানে খেলাধুলা হয়, ফুটবল খেলে, ক্রিকেট খেলা হয়। ওই মাঠ থেকেই ধরুন একজন ক্রিকেট এতে ফুটবল খেলে সে একটা এখন মোহনবাগানে খেলছে, আমাদের সর্বগলুই। এখনও বর্তমানে দীর্ঘদিন ধরে খেলাধুলা চলে
কিন্তু দেখা যাচ্ছে এর আগেও অনেকবার ধরুন মানে বারবার কিছু অসাধু ব্যবসায়ী ওই মানে এই জমিটাকে অ্যাকোয়ার করার জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পাড়ার যেহেতু একটা মাঠ যেখানে খেলাধুলার একটা অংশ হচ্ছে, পড়াশোনার একটা অংশ হচ্ছে খেলাধুলা, খেলাধুলা মানে প্রাণ, মানে বাচ্চারা বলুন বড়রা বলুন ওখানে খেলাধুলা সবসময় একটা খেলাধুলা চলে এবং ওখানে সোশ্যাল অনুষ্ঠান হয়, সোশ্যাল অনুষ্ঠান হয়। ওই ধরুন ওখানে আরও কিছু মানুষ আছে যারা ওই মাঠকে ভালোবাসে, ছেলেরা খেলাধুলা করে। কিন্তু মাঠের মালিক যিনি ছিলেন আজকে উপস্থিত, তিনি তো বলছেন ওটা ওনার মাঠ এবং এলাকার বাসীরা মাঠটা ওনাকে দিতে চাইছে না। দেখুন আমরা তো ওনাকে চিনতামই না, আজকে ধরুন আমার বয়স প্রায় 50-এর কাছাকাছি, আমরা ওনাকে চিনতামই না। এই ধরুন 2-3 বার ওনাকে দেখেছি। একবার তারা পজিশন নিতে এসছিল মাঠে, বলছে আমার জমি যদি থাকে তাহলে আমরা বলেছিলাম যে তারা আমাদের কোর্টের কাছে আশ্রয় নিই, কোর্ট সেখানে রায় দেবে। ওনারা কোর্টে কেস করেছিল, আমরাও কেস, আমাদের এখানে কোর্টে সেখানে যারা মাঠের যারা কার্যকর্তা তারা সমস্ত কেস করেছিল। কেস হাইকোর্টে কেস চলছে, লোয়ার কোর্টেও কেস চলছে। আমরা যখন তারা এসে দেখা যায়, এর আগের বারেও দেখা যায় যে তারা এসে হঠাৎ করে পুলিশ প্রোটেকশন, উইদাউট পুলিশ প্রোটেকশন ছাড়াই তারা এই গোল পোস্ট ভাঙছে, এটা ওটা ভাঙছে, কন্টেনার নামিয়ে দিয়েছে। ল অ্যান্ড অর্ডারের ব্যাপার, যদি আদালত আমাকে রায় দেয় আমি আইনের মাধ্যমে আসুন, ভালোভাবে ওনাদের বলা হয়েছিল। এখন কি চাইছেন? এবারে ব্যাপারটা আমরাও চাইছি যে এতদিন ধরে খেলাধুলা হয়, যেখানে ধরুন ছেলেরা খেলাধুলা করে, দীর্ঘদিন ধরে খেলাধুলা হচ্ছে, তাদের 40-45 বছর ধরে খেলাধুলা হচ্ছে, তার আগে কোথা ছিল এরা? এরা যদি সত্যিকারের মাটির মালিক হয়, আমি ধরে নিলাম তারা মালিক, তাহলে এতদিন তারা কোথায় ছিল? এতদিন তারা ছিল অন্ধকারে ছিল, হঠাৎ করে আমরা দেখলাম যে একজন এসে বলে দিল আমার মাঠ, আমার এই সমস্ত। আমরা তো ওনারা কোর্টে কেস করেছে, কোর্টে কেস চলছে, যদি ওদের মানে কোর্ট যদি রায় দেয় নিশ্চয়ই তারা অধিকার পাবে। কি নাম আপনার? আমার নাম মনোজ হাসরা, আমি ডানকুনি মণ্ডলের সহসভাপতি।